হ্যালো বন্ধুরা, শিউলি বলকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি ভালো না থেকেও বলতে হয় ভালো আছি। আজকে এখন বাজে 4টে, ভোর 4টে। তো দেখো আমাদের ধান সিদ্ধ করছে, আর মেঘলা মেঘলাও হয়েছে মনে হচ্ছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। তা মা বলছে বৃষ্টি হবে কি না, ধানগুলো সিদ্ধ করে দিই। মা ধান সিদ্ধ করেছে। মা তো 4টের সময়, 4টে বাজতে 10 মিনিট বাকি, তখন উঠে পড়েছে। আর আমি আজকে ঘুমোলে তো উঠবো, সারা রাত আজকে ঘুমোতে পারিনি, বাবুও ঘুমোতে পারিনি। ও কোনোভাবে একা একা স্নান করে মাঝে মাঝে, কিন্তু কখন যে কানে জল ঢুকিয়ে বসেছে সেটা আমিও জানি না, আর ও কখনো বলেনি। তো দেখো কানের মধ্যে জল ঢুকেছে, কানে প্রচণ্ড যন্ত্রণা করছে, ও তো সহ্যই করতে পারছে না। আর এইভাবে সামনের উপরে কান্নাকাটি দেখলে কার ভালো লাগে বলো, একা একা থাকতে। ওকে সারা রাত আমি কানে গরম দিয়ে 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 গরম স্যাক দিয়ে 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 রেখেছি। একটু যখন ঘুমানোর সময় হয় ও একটু ঘুমিয়েও পড়ে, যখন ভালো লাগে আস্তে আস্তে যন্ত্রণাটা পড়ে যায় তখন হচ্ছে ঘুমিয়েই পড়ে। আর যখন ভাবি ঘুমিয়ে পড়েছে আমি একটু শুয়ে পড়ি, বালিশে মাথা দিতে না দিতেই আবার লাফিয়ে পড়ে যে মা আমার কানে প্রচণ্ড যন্ত্রণা করছে। এই করে করে সারাটা রাত কাটালাম। তারপর ভাবছি সকাল কখন হবে। ও বলছিল মা সকাল কখন হবে, এত কানে যন্ত্রণা করছিল, আর ছেলেটা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। এর মধ্যে কিছু বললামও না। এখন 4:21 বাজে, আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। দেখো চারপাশটা কি অন্ধকার, কিছু করার নেই, কেই বা যাবে। এদিকে মা হচ্ছে ধান সিদ্ধ করছে, আর ওকে তো রেখেই আসলাম। আমি জিজ্ঞেস করছিলাম বাবু তুমি কি থাকতে পারবে, তা ও বললো মা আমি পারবো, কারণ যন্ত্রণা এত করছিল, ওর ওষুধটা প্রয়োজন ছিল, তার জন্য এখন কিছু করার নেই। তাড়াতাড়ি করে ওই বাড়ির থেকে আমি ওষুধটা নিয়েই আসি, কারণ ওষুধটা যত তাড়াতাড়ি দেবো যন্ত্রণাটা তত তাড়াতাড়ি কমবে। আর এদিকে পাখিগুলো উঠে পড়েছে। আর গ্রামের বাড়ি যেহেতু, মোরগের ডাকও নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। মোরগ মুরগি ভোরবেলা জানান দিয়ে দেয় যে সকাল হয়েছে, এখন উঠে পড়ো। তো চলো প্রায় চলেই এসেছি। আর ওই যে যে লাইটটা দেখছো, ওই লাইটটা হচ্ছে মোড়ের মাথা, মানে এই মোড় থেকে আমার বাবার বাড়ি যতটা দূর, আমার শ্বশুর বাড়িও ঠিক ততটাই দূর। সকালবেলা মানে যখন 4টে, এই যে 4:21 বাজে এখন, তো এত সকালে কেউ তেমন একটা ওঠেও নি। যাদের খুব ইমার্জেন্সি তারা একটু তাড়াতাড়ি করে ওঠে, আর নাহলে একটু পরে 5টা 5:30 নাগাদ সবাই উঠবে। কিন্তু সবার আগে দেখো রাস্তায় একটা মানুষও নেই। আমার একটু কেমন যেন লাগছিল, তারপরেও যেতে হবে, কিছু করার নেই। কারোর বাচ্চা যদি এরকম ছটফট করে সারা রাত, সেই মা কি আর বসে থাকতে পারে। দেখো প্রত্যেকের বাড়ি লাইট জ্বলছে। আর অনেকটা অন্ধকার মনে হচ্ছে, কিন্তু অতটাও মানে ফোনের মধ্যে বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এতটাও অন্ধকার মানে আমি যাচ্ছি তো অতটা মানে অন্ধকারও না, তাতে অসুবিধাও হচ্ছে না। আর এই যে যে দেখছো সাদা কাঞ্চন ফুল, দেখো রাতের অন্ধকারেও সাদা জিনিস খুব স্পষ্টভাবে দেখা যায়, বোঝা যায়। ওর বাবা হয়তো বাড়ি থাকলে আমার এখন যেতে হতো না, কিন্তু কিছু করার নেই, ওর বাবাও তো বাড়িতে নেই, তাই আমার একা হাতেই সব কিছু সামলাতে হয়। ও শরীর খারাপ করলে আমার যে এতটা খারাপ লাগে, কারণ ওকে যে আমি কারোর কাছে, হ্যাঁ মা ওই বাড়িতে থাকলে মার কাছেও রাখা যায়, আর এই বাড়িতেও ঠাম্মার কাছে রাখা যায়, কিন্তু ঠাম্মা যেহেতু কাজ করছিল। আর এই যে দেখো এই যেতে যেতে এই ফুল গাছগুলো রাত্রেবেলা দেখছিলাম, মানে সকালবেলা ভোর হয়ে গেছে যেহেতু, রাত্রেবেলা এখন আর নেই। তো এই যে সকালবেলা সবাই হাঁটতে বেরোয়, একটু পরে এসে যাওয়ার পথে আমি দেখব ফুল গাছে আর ফুল নেই, কারণ সকালবেলা যারা হাঁটতে বেরোয় গাছের ফুলগুলো সব ছিঁড়ে নিয়ে যায়। আর আমাদের বাড়ির গাছে, আমাদের বাড়ি প্রচুর ফুল গাছ, তোমরা আমার ভিডিও যদি আগে দেখে থাকো, তো ফুলগুলো সত্যি কথা প্রচুর ফুল ফোটে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের গাছে ফুল নেই। যারা সকালবেলা হাঁটতে বেরোয় তারা সব কিছু মানে সব ফুলগুলো তুলে নিয়ে যায়। আমাদের বাড়ির ভেতরে যে ফুল গাছগুলো সেইগুলো তুলতে পারে না, সেইগুলো দিয়ে আমাদের পুজো দেয়। দেখো বাবার বাড়ির রাস্তায় যে ঢুকে পড়েছি, আর বেশিক্ষণও লাগবে না, একটুখানি লাগবে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে তাই না, অসাধারণ একটা ভিউ। আর দেখো সকালবেলা সবাই আমরা মানুষজন উঠতে না উঠতেই পাখিগুলো উঠে পড়েছে। আর চাঁদ মামা কিন্তু এখনও ডোবেনি, চাঁদ মামা এখনও জল জল করে জ্বলছে নীল আকাশের মধ্যে। তো চলো দেখো এতটা সুন্দর বলে বোঝানো যায় না, এই সব সকালবেলা এতটা সুন্দর, মানে এই বর্ষাকাল আসলেই না একটা অন্যরকম, মানে আকাশের দিকে তাকালে মনে হয়। আর ওদিকে বেলা উঠবে উঠবে, সারা রাতের অন্ধকার ঘনিয়ে সকালবেলা একটা নতুন সকাল হলো। আর এই যে আমার বাবার ছোট্ট কুঁড়ে ঘর,
বাবাও হয়তো উঠে পড়েছে। ওই দেখো, আমি জানি আমাদের বাড়িতে অনেক কাজ, যেহেতু মাঠে মানে আমাদের চাষ আছে, বাবা চাষ করে এখন, তো বাবা উঠে পড়েছে। আর আমাদের একটা টেপি আছে, মানে একটা গরু আছে, আর তার একটা মিষ্টি একটা বাচ্চা আছে, তাকে নাম দিয়েছে সোনু। আর এই দেখো, এই ওষুধটার জন্য এত ভোরবেলা আমার আসা, কারণ এই ওষুধটা আমার বাবুর মানে ড্রপটা আমার বাবুর কানে দিলেই আমার বাবু অনেকটা ঠিক হয়ে যাবে। ওষুধটা কিন্তু খুবই ভালো, ওষুধটা খুব ভালো কাজ হয়। আর ওই দেখো ওই টেপির বাচ্চা, তো ওর মার নাম রেখেছিল টেপি। যখন করোনা হয়েছিল তখন একে আনা হয়েছিল শীত আমার বাবুর জন্য। তখন আমার বাবু বেশি একটা কিছু খেত না, তার জন্য ওকে আনা হয়েছিল। ওর আমাদের বাড়ি এসে 3টে ছেলের পরে একটা মেয়ে দিয়েছে। আর গরুটা খুবই ভালো, খুবই ভালো। আমার বাবু ওর কাছে গেলেও কিচ্ছু বলে না, যে কোনো মানুষ ওর কাছে সবসময় আসা যাওয়া করলেও কোনো অসুবিধা হয় না। তো চলো আমি বাড়ির দিকে যাই। দেখো দেখতে দেখতে কিন্তু সকালটা হয়ে গেল। আমি একটুখানি টাইমও নিইনি, একটুখানি দাঁড়াইও নি। ভিডিওতে যতটুকু সময় তোমরা দেখছো ঠিক ততটুকু সময়ই আমি ছিলাম। আর দেখতে দেখতে দেখো একটা আলো হয়ে গেল, অন্ধকারের থেকে অন্ধকারটা সরে গিয়ে একটা আলো। চাঁদ মামাটা এখনও যায়নি, যাব করছে, কিন্তু আর যেতে পারছে না। দেখতে দেখতে অন্ধকারটা দেখো একদম চোখের নিমেষে আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। এই দেখো যাওয়ার সময় এই ফুলগুলো দেখেছিলাম, এখনও কেউ ওঠেও নি আসেও নি। আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠে গরু বাছুর বের করে সবাই গরুকে খেতে দিচ্ছে, কেউ মাঠে নিয়ে যাবে। আর আমি বাড়িও চলে এসেছি, এসে দেখি বাবু শুয়ে রয়েছে, ওকে একটু গরম স্যাক দিয়ে আবার ওষুধ দিয়ে দিয়েছি। এখন বাজে বেলা 12টা। এর মধ্যে একটু বৃষ্টি হয়েছে, আর বাবুকে ওই ওষুধটা দেওয়ার পরে ও বেশ একটু ভালো হয়েছে, যন্ত্রণাটাও অনেকটা কমে গেছে। অনেকটা কি, যন্ত্রণা এখন নেই বললেই চলে। আর এদিকে এই বাড়িতে এসে দেখি মানে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিটা হলো। আর দেখো শুধু সবাই শুনেছো কাকের বাসায় কোকিল থাকে, আজকে আমি বাস্তবে দেখেছি যে শালিক পাখির বাসায় কোকিল এসছে। এরা এসছে ওর মা বাবা যে খাবারগুলো, ওখানে 2টো বাচ্চা আছে, বাচ্চা হয়েছে, মা বাবার যে খাবারগুলো নিয়ে আসছে কোকিলের বাচ্চাগুলো সব খেয়ে নিচ্ছে। আমাদের এই নারকেল গাছটায় হচ্ছে বাচ্চাগুলো হয়েছে, আমাদের ছাদ থেকে বেশি দূরে না, ওই জন্য তোমাদের দেখাতে পারছি। আর দেখো আকাশটা, বৃষ্টি হয়ে গেছে যেহেতু আকাশটা কিন্তু দারুণ একটা পরিবেশ তৈরি করেছে, এতটা সুন্দর মনমুগ্ধ করা বলে বোঝানো যায় না। যারা আকাশের দিকে এখন মাঝে মাঝেই দেখো, তাকাও, বের হও বাড়ি থেকে, অসাধারণ একটা মানে মনমুগ্ধ করা সিনারি দেখায়। দেখো তো আমাদের বাবার বাড়ির পেছনে একটা বাড়ি আছে, তো তারপরে খোলা মাঠ, বাড়ির উত্তর দিকেও খোলা মাঠ আর বাড়ির পশ্চিম দিকেও খোলা মাঠ, ওই জন্য দেখতে বেশ ভালো লাগে। আর বাড়ির নিচে চাষিরা সব চাষবাস করে, অন্য লোকের জমি, আমাদের বাড়ির থেকে তাকিয়ে পড়লে একটা লেবু বাগান আছে, তারপর পটল গাছ, কাঁকরোল গাছ, ফুল গাছ, দেখতে বেশ ভালোই লাগে। আর এই যে আমাদের সুপারি গাছ, বাবা ঘরের পিছন দিয়ে লাগিয়ে দিয়েছে। চারপাশটা অসাধারণ লাগছে। আর দেখো আকাশটা, মনে হচ্ছে এই বুঝে আবার বৃষ্টি আসবে। আর এত সুন্দর প্রকৃতি, প্রকৃতির এত সৌন্দর্য কার না ভালো লাগে বলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে দিও, আর একটা লাইক দিয়ে পাশে থেকো। আর ইউটিউবে যদি কেউ নতুন কোনো বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।